হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে কিন্তু আমরা অঙ্কের অ্যান্সার কিগুলো জেনে নেব। 16ই নভেম্বর শিফট 1-এ যে অঙ্ক এসছিল তার সঠিক উত্তর কি হবে সেটা আমরা আজকে জেনে নেব। তো আমরা চলে আসি, প্রথমে দেখো তো ইংলিশের প্রশ্ন ছিল, এখানে কিছু আমাদের দেখার দরকার নেই। আমরা অঙ্কের প্রশ্নে চলে আসি, যেটা কিন্তু শুরু হচ্ছিল 31 নম্বর দাগ থেকে, যেখানে 10 men can work a piece of work in 15 days and 15 women can work the same in 12 days। তাহলে বার করতে বলেছিল ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক গেট কমপ্লিটেড। সঠিক উত্তর কিন্তু অপশান সি, যেটা রয়েছে 6.2-3 ডেজ। আচ্ছা, এখানে কিন্তু আমি দাঁড়িয়ে কোনো অঙ্ক এক্সপ্লেন করবো না বা বোঝাবো না, শুধু একটা দুটো লাইন পড়ে তোমাদের শোনাবো এবং উত্তরটা বলে দেবো, যাতে তাড়াতাড়ি অ্যান্সার কিটা আমি কমপ্লিট করতে পারি, সেই জন্য। তো তারপরে বলছি রেশিও বিটুইন স্পিডস অফ টু ট্রেন যদি 7:8 হয়, তাহলে ইফ দ্য সেকেন্ড ট্রেন যদি 400 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে প্রথম ট্রেনের স্পিড কত, যার সঠিক উত্তর 87.5%। এরপরে বলেছে যে দ্য প্রাইম নাম্বারস ডিভাইডিং 143 অ্যান্ড লিভিং এ রিমাইন্ডার অফ 3 ইন ইচ সাচ কেস, মানে এই চারটে অপশান দিয়েছিল, তার মধ্যে বলেছিল যে কোন দুটো নাম্বারকে যদি আমরা 143 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 3 ভাগশেষ থাকবে। তার সঠিক উত্তর কিন্তু 5 এবং 7। তারপরে বলেছিল যে 1356, 1868, 2764 এই যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোকে যদি আমরা নিচের এই কোন সংখ্যাগুলোর মধ্যে দিয়ে ভাগ করি, যখন দেখা যাবে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ আসছে কিন্তু 12, এবং এর মধ্যে সবথেকে বড় নাম্বার সেটা কোনটা, গ্রেটেস্ট নাম্বার বলেছিল। তো সবথেকে বড় নাম্বার হবে 64। 64কে যদি আমরা 1356 দিয়ে ভাগ করি তাহলে দেখব যে 12 ভাগশেষ আসছে, এবং 1868 ক্ষেত্রেও তাই, 2764 ক্ষেত্রেও তাই। এরপরে চলে আসো, বলছে যে অ্যাট হোয়াট টাইম বিটুইন 9 and 10 o'clock উইল দ্য হ্যান্ডস অফ ওয়াচ বি টুগেদার, মানে 9টা এবং 10টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একসাথে থাকে, সেটা হচ্ছে 9টা বেজে 49.1/11 ঠিক আছে, গেল। আর এখানে ইংলিশ অপশানও তাই রয়েছে, অপশান সি। এরপরে বলছে অ্যাট হোয়াট রেট % অফ সিম্পল ইন্টারেস্ট উইল এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 12 years, মানে একটা মূলধন 12 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে তার পার্সেন্টেজ কত, রেট অফ ইন্টারেস্ট কত সরল সুদে, সেটা সঠিক উত্তর 8.13%। আচ্ছা, এরপরে বলেছে মোটর কার স্টার্ট উইথ দি স্পিড অফ 70 km/h, একটা গাড়ি 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে শুরু করছে এবং প্রত্যেক 2 ঘন্টা পর পর সে 10 কিলোমিটার করে স্পিড বাড়াচ্ছে, তাহলে 345 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে। তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 4.5 ঘন্টা বা 4.12 আওয়ার্স, যেটা রয়েছে কিন্তু অপশান সিতে। তারপরে বলেছে একটা ক্লাসে মোট স্টুডেন্টের মধ্যে 3/5 হচ্ছে মেয়ে, বাকিরা হচ্ছে ছেলে। ইফ 2/9 of the girls and 1/4 of the boys are absent, এবং এই ছেলে এবং মেয়েদের সংখ্যার মধ্যে কিছু সংখ্যক অ্যাবসেন্ট রয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট, মানে মোট কতজন প্রেজেন্ট ছিল সেটা আমাদের বার করতে বলেছিল, যার অপশান হয়ে যাবে অপশান সি, যেটা 23/30 সঠিক উত্তর। এরপরে চলে আসো, বলছি দ্য HCF অফ 2 numbers ইজ 8, দুটো সংখ্যার HCF বা গসাগু হচ্ছে 8, তাহলে এদের মধ্যে কোনটা তাদের কখনোই এলসিএম হতে পারে না, যার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মানে হচ্ছে 60। এটা দেখেই বোঝা যাচ্ছিল, কারণ তাদের এলসিএমটা কিন্তু 8-এর মাল্টিপল হবে, 60 কিন্তু 8-এর মাল্টিপল নয়, তাই অপশান ডি কখনোই অ্যান্সার হতে পারে না। এরপরে বলেছে যে একজন শপকিপার হ্যাজ এ সার্টেন নাম্বার অফ এগস অফ হুইচ 5% আর ফাউন্ড টু বি ব্রোকেন, একজন দোকানদারের কাছে কিছু সংখ্যক ডিম ছিল, তার মধ্যে 5% হচ্ছে ভাঙা, 5% যদি ভাঙা পড়ে থাকে, তার অবশিষ্ট অংশর 93% সে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দেওয়ার পরও তার কাছে কিন্তু 266টা ডিম অবশিষ্ট থাকছে, তাহলে মোট ডিমের পরিমাণ কত, এটা আমাদের বার করতে বলেছিল। অপশান হচ্ছে অপশান বি, 4000। আচ্ছা, এরপরে 49 নম্বর, এটাও দেখো মুখোমুখি করা যায়, এরকম না, এ পজিটিভ নাম্বার হুইচ ওয়েন অ্যাডেড টু 1000 গিভস এ সাম হুইচ ইজ গ্রেটার দ্যান ওয়েন ইট ইজ মাল্টিপ্লাইড বাই 1000 দেন দ্য পজিটিভ নাম্বার ইজ। বলছে যে হাজারের সঙ্গে কোন পজিটিভ সংখ্যা আমি যদি যোগ করি, যোগ করার পর আমার যে যোগফল আসবে, সেই যোগফলটা কিন্তু আমাদের গুণফলের থেকে বড় হবে যদি গুণফলকে একই সংখ্যা দিয়ে গুণ করি। মানে কি বলতে চাইছে, ধরো 1000 রয়েছে, তো হাজারের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে, 1001 হবে, ঠিক আছে। এবার ওই 1000কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে না, 1000 হবে। বলছে এই যে যোগফলটার গুণফলটা পেলাম, আমরা কি চাই, আমরা চাই যোগফলটা সবসময় বড় হোক, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর সবসময় অপশান 1, মানে সবসময়
এখানে 1 রয়েছে মানে কিন্তু সবসময় উত্তর একই হবে। কেন এক হবে? ধরো যদি 1-এর জায়গায় 2 আমরা ধরতাম, আমরা 1000-এর সঙ্গে 2 যোগ করতাম, তাহলে কত হতো? 1002 হতো। কিন্তু যখনই আমি গুণ করতাম 1000-এর সঙ্গে 2, তখনই সেটা 2000 হয়ে যেত। তাহলে কোনোদিনই যোগফলটা বড় হতো না, শুধুমাত্র 1-এর ক্ষেত্রেই কিন্তু যোগফলটা বড় হবে। তাই অপশান এ যেটা 1 সেটা সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে কি বলছে যে এ সাম অফ 750 ইজ ডিস্ট্রিবিউটেড এবং ABCD 750 টাকা ABCDর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এবং ভাগ করার ফলে কি দেখা যাচ্ছে? A gets as much as B and C together. A, B আর C এর সমান টাকা পাচ্ছে। B gets 125 more than C and D gets as much as C. What is A's share? A's share বার করতে বলেছিল, যে অপশান হচ্ছে অপশান ডি। দেখো তোমরা যদি ভিডিওতে কমেন্ট করো বা লাইক করো, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে ভালো করে বুঝিয়ে করে দেবো। সেটা তোমাদের আমাকে জানাতে হবে। তোমরা যদি ইন্টারেস্ট দেখাও তবেই আমি ফুল ভিডিও বানাবো, পুরো অঙ্কগুলো সলভ করে দেখাবো। আচ্ছা, বলছে যে স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার। একটা নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, যেটা হচ্ছে স্থির জলে। ইফ ইট ক্যান ট্রাভেল 26 কিলোমিটার ডাউন স্ট্রিম, এটা যদি 26 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় এবং 14 কিলোমিটার আপস্ট্রিম এবং 14 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায়, মানে 26 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 14 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যেতে একই সময় লাগে, তাহলে স্ট্রিমের স্পিড কত বার করতে বলেছিল, যার অপশান সি হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর। আচ্ছা, এবারে কি বলছে দেখো, যে 1200 জন, এ গ্রুপ অফ 1200 পার্সন কনসিস্টিং অফ ক্যাপ্টেন্স অ্যান্ড সোলজার ইন এ ট্রাভেলিং ট্রেন। বলছে যে 1200 জন লোক রয়েছে, তার মধ্যে কিছুজন সোলজার্স আছে এবং কিছুজন ক্যাপ্টেন রয়েছে, এবং প্রত্যেকটা 15 জন সোলজারের মধ্যে একজন করে ক্যাপ্টেন থাকলে তাহলে মোট কতগুলো গ্রুপ এরকম হতে পারে। দেন দ্য নাম্বার অফ ক্যাপ্টেন্স ইন দ্য গ্রুপ, তাহলে আমাকে ক্যাপ্টেন বার করতে বলিনি, হ্যাঁ গ্রুপ বার করতে বলিনি, ক্যাপ্টেন বার করতে বলেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি 75। অপশান প্রশ্ন নম্বর 56, যেখানে 1,65,000 টাকা ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে তার ডটার, ওয়াইফ এবং সনের মধ্যে, এবং যেখানে বার করতে বলেছে যে ডটার বা তার কন্যা কত টাকা পাবে, তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি 30,000। আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে, এখানে আর অঙ্ক ছিল না। হ্যাঁ, এরপরে ছিল যেটা একটা মিক্সচারের অঙ্ক বা পার্সেন্টেজেরও বলতে পারো, যাই বলো, যেখানে মিল্ক আর ওয়াটারের কথা বলা ছিল, তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, মানে হচ্ছে 80%। আচ্ছা, তারপরে চলে আসো ট্রেনের অঙ্ক ছিল, যে এ ট্রেন নোটিসেস দ্যাট হি ক্যান এ ম্যান ইন এ ট্রেন নোটিসেস দ্যাট হি ক্যান কাউন্ট 21 টেলিফোন পোস্ট ইন 1 মিনিট। একটা ট্রেনে একটা ভদ্রলোক দেখতে পাচ্ছে যে সে 1 মিনিটে 21খানা টেলিফোন পোস্ট কাউন্ট করতে পারছে, এবং একটা টেলিফোন পোস্টের ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। তাহলে বলছি যে ট্রেনের গতিবেগ কত? এটার উত্তর হচ্ছে অপশান সি 60 কিলোমিটার পার আওয়ার। তারপরে অঙ্কটা বলেছে সিম্পলিফিকেশান টাইপ বলতে পারো, যার উত্তর হবে অপশান সি, মানে হচ্ছে 900। 68 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 900। এরপর হচ্ছে 70 নম্বর অঙ্ক, প্রফিট লসের অঙ্ক। এটাও মুখোমুখি করা যায় অপশান মেথড দিয়ে। এর উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, মানে হচ্ছে 80। আচ্ছা, এরপরে মুখোমুখি করা যায়, তাহলে আমি তোমাদের করে এখানে বলেই দিই। দেখো বলছে যে এ আর্টিকেল ওয়াজ সোল্ড ফর 144 ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ওয়াজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস, দেন দ্য ফাইন্ড দ্য কস্ট অফ দ্য আর্টিকেল। বলছে কোনো একটা আর্টিকেল মানে কোনো একটা জিনিস, দ্রব্য আমরা 144 টাকায় বিক্রি করছি। 144 টাকায় বিক্রি করলে কি হচ্ছে? আমার লাভ হচ্ছে, এবং লাভের যে পরিমাণটা হচ্ছে সেটাই কিন্তু আমার কস্ট প্রাইসের সমান। মানে যদি আমার 50% লাভ হয়, তাহলে আমি জিনিসটা কিনেছিলাম আমি 50 টাকায়। যদি আমার 60% লাভ হয়, তাহলে জিনিসটা কিনেছিলাম আমি 60 টাকায়। এই নিউমেরিক্যাল ভ্যালু দুটো সমান, পার্সেন্টেজের আর কস্ট প্রাইসের। তাহলে জিনিসটা কস্ট প্রাইস আমাকে বার করতে বলেছিল। এবার আমি অপশান ধরে করব। তো প্রথম অপশান রয়েছে যে অপশান এ 72, যেটা হচ্ছে জিনিসটার কস্ট প্রাইস। তাহলে যদি আমি 72 টাকায় কিনি, তাহলে আমার 72%ই লাভ হয়েছে। তাহলে 72-এর 72% মানে 49 সামথিং বা 50-র আশেপাশে আসবে এবং পয়েন্টে আসবে, মানে 7 আর 5-এ 12 হবে, 120 বা 125 এরকম কিছু আসবে, যেটা 144 কখনোই হতে পারে না। কিন্তু দেখো পরের অপশানটাই রয়েছে অপশান বি, যেটা আমি বললাম সঠিক উত্তর। আমি যদি জিনিসটা 80 টাকাতেই কিনি, তাহলে আমার 80%ই লাভ হয়েছে। তাহলে 80-র 80% মানে হচ্ছে 28 64 টাকা। তাহলে 80 যোগ 64 মানে হচ্ছে কিন্তু 144। তাহলে জিনিসটা বিক্রি করেছি 144, মিলে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি। এরপরে দেখো ক্যালেন্ডারেরও অঙ্ক, যে বলেছে যে ইফ
এটাও কিন্তু মুখে মুখে করা যায়, এরকম দেখো বলছি ইফ ইন এ ক্যালেন্ডার ইয়ার জানুয়ারি স্টার্টস উইথ এ মানডে, হাউ মেনি ওয়েনসডে ডু ইউ হ্যাভ ইন দ্য জানুয়ারি, মানে জানুয়ারি মাসে শুরু হচ্ছে 1 তারিখ হচ্ছে সোমবার, তাহলে জানুয়ারি মাসে কতগুলো ওয়েনসডে থাকবে। তাহলে 1 তারিখ যদি সোমবার হয়, 2 তারিখ মঙ্গলবার হবে, 3 তারিখ কী হবে, বুধবার হবে। 3 তারিখ যদি বুধবার হয় তাহলে 3-এর পরে 10 তারিখ হচ্ছে আবার বুধবার, 17 তারিখ হচ্ছে আবার বুধবার, 17-এর পরে হচ্ছে 24 তারিখ আবার বুধবার, এবং আরও 7 দিন মানে 31 তারিখ হচ্ছে আবার বুধবার, কারণ জানুয়ারি মাস হচ্ছে কিন্তু 31 দিনে। তাহলে কটা বুধবার পেলাম, 5টা, 3, 10, 17, 24, 31। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি 5। আচ্ছা, এবারে চলে আসো এখানে। হ্যাঁ, এখানে একটা পার্সেন্টেজ বলবো না, এটা তো তোমার হচ্ছে পার্টনারশিপের অঙ্ক। পার্টনারশিপেরও বলতে পারো, প্রফিট লসও বলতে পারো, যে এ এম বি ইনভেস্ট ইন এ বিজনেস ইন দ্য রেশিও 3:2, পার্টনারশিপেরই অঙ্ক ধরে চলো এটা। ইফ 5% অফ টোটাল প্রফিট গোজ টু চ্যারিটি, এজ শেয়ার ইজ 855, দেন দ্য টোটাল প্রফিট ইজ কত। তাহলে টোটাল প্রফিট বার করতে বলেছিল, সেটা হচ্ছে যে 1500, অপশান বি 1500 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে হচ্ছে 78 নম্বর অঙ্ক, যেটা আমি একটা শর্টসও বানিয়েছিলাম, খুব সহজ, এটাও কিন্তু মুখে মুখে করা যায়। কীরকম দেখো বলছি যে দ্য অ্যাভারেজ অফ 10 নাম্বারস ইজ 7, ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 12, দেন দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বার ইজ। বলছে যে 10খানা নাম্বার রয়েছে, তাদের অ্যাভারেজ হচ্ছে 7। এবারে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে যদি আমি 12 গুণ করি, তাহলে নতুন অ্যাভারেজ কত। অ্যাভারেজের নিয়ম কি বলছে, যদি একটা সেট অফ নাম্বারস থাকে এবং প্রত্যেকটা নাম্বারকে আমরা যদি একই রকমভাবে বাড়াই, একই রকমভাবে কমাই, বা মানে যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি, তাহলে অ্যাভারেজের সাথেও কিন্তু আমাকে সেম জিনিসটা করতে হবে। মানে যদি একটা সেট অফ নাম্বারস রয়েছে, তার সঙ্গে যদি প্রত্যেকটা নাম্বারের সাথে যদি আমি 5 যোগ করে চলে যাই, তাহলে অ্যাভারেজের সঙ্গেও কিন্তু আমাকে 5 যোগ করলে উত্তর পেয়ে যাব। তাহলে এখানে আমি প্রত্যেকটা নাম্বারের সাথে 7 করে গুণ করেছি, অ্যাভারেজের প্রত্যেক কটা নাম্বারের সাথে আমি 12 দিয়ে গুণ করেছি। তাহলে অ্যাভারেজ আগে ছিল 7, তাহলে এবারে আমি যদি অ্যাভারেজের 7-এর সাথে যদি 12 গুণ করি, তাহলে কিন্তু আমি উত্তরটা পেয়ে যাবো, যেটা হয়ে যাবে কিন্তু 84। তাহলে বোঝা গেছে। এরপরে পার্সেন্টেজের অঙ্ক, যে একটা বালতি রয়েছে, যখন 60% ফুল থাকে আর 46.2% ফুল থাকে। এখানে ট্রিকটা কী বলো তো, অঙ্কটা সোজা ছিল, এখানে ট্রিকটা হচ্ছে 46.23%। এটা যদি তোমরা ভাঙতে জানো, তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটা করা যাবে, টাইম লাগবে না। তো কিছু কিছু ছোটো ছোটো জিনিস ছিল, একটু ট্রিকি ছিল, যেগুলো একটু ভেবে করলে কিন্তু করা যায়। তো এর অপশান হচ্ছে কিন্তু অপশান এ 30। আচ্ছা, কোথাও এই ভিডিওর মধ্যে কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, কোথাও কোনো ডাউট হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সলভ করে দেবো তোমাদের ডাউটটা। তারপরে বলছি দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 প্রাইম নাম্বারস 11.1-9, যেটার উত্তর হবে 83 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে অপশান সি। নিচে চলে আসছি, এটা একটা তোমার প্রফিট লসেরই অঙ্ক, যে একটা ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, তার উপর কত টাকা অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা 1104 টাকায় কিনে নিতে পারে, যার উত্তর হয়ে যাবে অপশান এ বা 8%। তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, যার উত্তর হয়ে যাবে অপশান বি 21 দিন, মানে 88 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 21 দিন। তারপরে দেখো 91 নম্বর অঙ্ক, এটাও একটু মুখোমুখি মতো করা যায়। প্রথমে দেখো বলছি যে 3, 4, 5, 6, 8 রয়েছে, এই সংখ্যাগুলো দিয়ে নিচের কোন পূর্ণবর্গ সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। প্রথমত 1200 আর 2500 কোনো পূর্ণবর্গ নয়, তাই অপশান বি আর অপশান সি প্রথমে আমার বাদ চলে গেল। এবার অপশান মেথড দিয়ে আমাকে চেক করতে হবে যে 900 আর 3600-র মধ্যে কোনটা ভাগ যাবে এই উপরের সংখ্যাগুলো দিয়ে। তো তোমরা যদি 8 দিয়ে ট্রাই করো, প্রথমেই পেয়ে যাবে যে 900 তো 8 দিয়ে ভাগ যায় না, তাই 36 অ্যান্সার হয়ে যাবে। তো মুখে এটা করে আসা যেত। তারপরের অঙ্কটা এই সিম্পলিফিকেশন, যেটা কিন্তু অনেক দিন ধরেই আমরা করেছি, শিখেছি, বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসছে। এর অপশান সঠিক উত্তর যেটা অপশান বি 998,996। তারপরে বলছে যে 1/4 অফ এ ট্যাঙ্ক হোল্ডস 135 of লিটার, এটাও কাইন্ড অফ ইজি অঙ্ক, যেটা 94-এ, যেটার অপশান হচ্ছে অপশান বি 1/3। তারপরে দেখো বলছে এ নাম্বার ডিডিউস বাই 35% বিকামস 325%-এর অঙ্ক। একটা নাম্বার ছিল যাকে 35% কমিয়ে দিলে 325 হচ্ছে, তাহলে আমাকে বলেছে যে নাম্বারটা যদি 650 করতে হয়, তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে। তো অপশান বি হয়ে যাবে 30% সঠিক উত্তর। এটাই কিন্তু এই সেটের লাস্ট অঙ্ক ছিল, এটাই এই সেটের। আশা করি তোমাদের আমি 100% কারেক্ট অ্যান্সার কি দিতে পেরেছি। কোথাও কোনো ডাউট হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এই ভিডিওটার মানে এই অঙ্কগুলোর যেগুলো ক্লার্কশিপে এসেছে, শুধু শিফট 1 বলে নয়, প্রত্যেকটা শিফটেরই আমি
অ্যান্সার কি তোমাদেরকে দেবো। তো তোমরা যদি সলিউশনও চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।